আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 16 নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, একসঙ্গে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم জি, তাহলে আমরা এই 16 নম্বর আয়াত থেকে এখন তাজবিদ সহকারে পড়বো ইনশাআল্লাহ। আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা, এতটুকু পড়বো আমরা এখন। আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা। আ এখানে দুইটা হামজা রয়েছে, একটু স্পষ্ট করে বলবো। আ মিং, নুন সাকিনে পরে ইকফার হরফ তা এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। মিং তুম, এই মিম সাকিনেও গুণা করতে হবে, কারণ মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ আসে তাহলে গুণা করতে হয়। এখানে মিম আসছে, এজন্য আমাদেরকে গুণা করতে হবে। এই তাজে মিমকে ধরে গুণা করতে হবে। মিং তুম মাং, এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা, এজন্য এই নুন সাকিনেও ইকফা গুণা করতে হবে। তাহলে এই নুন সাকিনে ইকফা গুণা, এই নুন সাকিনে ইকফা গুণা, আর এই মিমে হলো মিম সাকিনের গুণা করতে হবে। আমিন তুম মান ফিস সামাই, মাতে চার আলিফ টান দিতে হবে। আমিন তুম মান ফিস সামাই আইয়াখসিফা আই, তাহলে এখানে নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ এসেছে, এই জন্য গুন্না সহ মিলাতে হবে। আই আইয়াখসিফা আইয়াখসিফা। আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। آمين آمين من في السماء أن يعصفها জি, আবার বলেন। آمين من في السماء أن يعصفها أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا জি, আমরা هي যতটুকু পড়াবো, ক্লাসে যতটুকু পড়াবো ততটুকু পড়ার চেষ্টা করতে হবে, বেশি পড়া যাবে না। তাহলে অনেকে কিন্তু আ আ আতে টান দিচ্ছেন, এখানে কোনো টান নেই, দুইটাই হরকত। আ আ আ আ মিং, আ আ মিং তুম। أأمن أأمنتم من في السماء أن يخسف يخسف بكم الأرض জি, তাহলে খেয়াল করেন। আ আ মিং তুম মান ফিস সামাই আই ইয়াখসিফা, এতটুকু পড়া হয়েছে। এরপরের থেকে খেয়াল করেন। বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর, বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। বিকুমুল, বিকুমুল আরদ, তাহলে এতটুকুর মধ্যে কোনো গুণনাও নেই, কোনো টানও নেই। বিকুমুল আরদ
ফাইদা, ফাইদা, যাতে একালিফ টান দিতে হবে, মদের হরফ, জবরের বামে খালি আলিফ। ফাইদা হিয়া তামুর, এই মিমে তিন আলিফ টান দিতে হবে আর রর উপরে জজম দিতে হবে। কারণ হলো যেখানে ওয়াকফ করা হয়, ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। এক নম্বরে খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মদের হরফ আছে কিনা, তিন নম্বরে গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই তিনটার কোনোটা যদি থাকে তাহলে সেখানে এক আলিফ টান দিতে হয়, আর যদি ওয়াকফের সময় ওই তিনটার কোনোটাই না থাকে তাহলে জজম দিতে হয়। তাহলে এখানে আমরা রর উপরে ওয়াকফ করতেছি, তো ওই তিনটার কোনোটাই নেই, খাড়া জবরও নেই, মদের হরফও নেই, গোলতা বাদে দুই জবরও নেই এখানে। এজন্য জজম দিয়ে পড়তে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে সেখানে তিন আলিফ টান দিতে হয়। এখানে মদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ, আর এর বামে আমরা ওয়াকফ করতেছি, এই জন্য এখানে তিন আলিফ টান হবে, এখানে আর এক আলিফ থাকবে না। জি, তাহলে এখান থেকে আরেকবার খেয়াল করেন। বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর, বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। বিকুমুল بكم আরদ الأرض فإذا ফাইদা إذا হিয়া تموت তামুর। জি, আবার বলেন। বিকুমুল بكم আরদ الأرض ফাইদা হিয়া তামুর। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এভাবে আমরা একটু খেয়াল করে করে পড়বো, তাহলে ইনশাল্লাহ আর ভুল যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে এক জবর এক জের এক পেশ, এইগুলা এক জবর এক জের এক পেশ থাকলে কোনো টান দেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে। আর মদের হরফ আসলে এক আলিফ টান দিতে হবে, তিন আলিফ চার আলিফের টান তো আমরা চিনি। আর গুন্নাগুলো আসলে গুন্নাগুলো একটু বেশি করে করতে হবে, এই আর কিছু না। জি, তাহলে পরের আয়াতটা আমরা খেয়াল করি। আম আমিন তুম মান ফিস أن يرسل عليكم حاصبا। أم أمنتم من في السماء, এতটুকু পড়বো আমরা এখন। আম আমিনতুম মান ফিস সামাই, আম, এখানে মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই আসেনি, এজন্য স্পষ্ট করতে হবে। আম, আমিন, নুন সাকিনের পরে তা, এজন্য এখানে ইকফা গুণা করতে হবে। আমিন তুম, এখানে মিম সাকিনের পরে মিম, এজন্য এই মিম সাকিনে গুণা করতে হবে। আম আমিন তুম মাং, তাহলে এই নুন সাকিনের পরেও ইকফার হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে গুণা করতে হবে, ইকফা গুণা। মাং ফিস সামাই, আম আমিন তুম মাং ফিস সামাই। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। আম আম আমি তুমান মিন ফিস সামাই জি, আমি আবার বলেন। আমিনতুম মিন ফিস সামাই আম আমিন মিন ফিস সামাই আমি আম আমিন। যে ক্লাসে আমরা এখন পর্যন্ত 8 জন আছি, তার মধ্যে 3-4 জন পড়তেছি, বাকি কিন্তু অর্ধেকে পড়তেছি না। একটু খেয়াল করি, আমাদের যেহেতু অ্যাডভান্স প্রায় শেষের দিকে, একটু খেয়াল করে কষ্ট করে এগুলো ঠিক করলে আমাদের রিডিংটা চালু হয়ে যাবে। আর যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু রিডিং চালু হবে না। এই জন্য একটু খেয়াল করি, আমরাও চেষ্টা করতেছি, আপনারাও একটু চেষ্টা করেন, দেখেন অনেক দ্রুত রিডিং চালু হয়ে যাবে। জি, তাহলে আর একবার শুনে এটা। আম আমিন তুম মান ফিস সামাই, আম আমিন
তুম মান ফিস সামাই, এতটুকু। এরপরেটা দেখেন, আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। আই, হামজা ইয়া জবর আই, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্না, এই জন্য গুন্না সহ মিলাতে হবে। আই ইউর সিলা, আই ইউর সিলা, আই ইউর সিলা আলাইকুম হাসিবা। এখানে যেহেতু ওয়াকফের চিহ্ন আছে, এজন্য আমরা এই হরফের উপরে ওয়াকফ করতেছি। আর ওয়াকফের সময় গোলতা বাদে দুই জবর চলে আসছে, এখানে গোলতার উপরে দুই জবর না, অন্য হরফের উপরে দুই জবর আসছে, এজন্য এখানে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। হাসিবা, হাসিবা, আই ইউরসিলা আলাইকুম হাসিবা, আই ইউরসিলা আলাইকুম হাসিবা। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। أن يرسل عليكم حاصبا জি, আবার বলেন। يرسل أن يرسل عليكم জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে খেয়াল করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ অনেক দ্রুত শিখতে পারবেন। খেয়াল করতে হবে। জি, এর পরেরটুকু আমরা একটু খেয়াল করি। فستعلمون كيف نذير، فستعلمون كيف نذير। ফাসাতা'লামুনা, মুতে এক আলিফ টান দিতে হবে, পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ। ফাসাতা'লামুনা, ফাসাতা'লামুনা কাইফা নাযীর, কাইফা নাযীর, ফাসাতা'লামুনা কাইফা নাযীর। দিতে তিন আলিফ টান দিতে হবে আর রতে জজম দিয়ে পড়তে হবে, নাযীর। ফাসাতা'লামুনা কাইফা নাযীর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। فتعلمون كيف فستعلمون كيف فتعلمون كيف نذير জি, আবার বলেন। فتعلمون كيف نذير জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, ফাসাতা'লামুনা কাইফা নাযীর। জি, এর পরের আয়াতটা আমরা খেয়াল করে এবারে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এতটুকু পড়বো আমরা এখন। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়ালাকাদ, দালে কলকলা করতে হবে, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফে জজম থাকলে কলকলা করতে হয়। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা, তাহলে কোনো হরফের উপরে যদি তাসদীদ থাকে একটু দেরি করতে হয়, সামান্য পরিমাণ দেরি করতে হয় তাসদীদ আলা হরফে। কাযযাবাল্লাযীনা, জি, জিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজম আলা ইয়া মদের হরফ। কাযযাবাল্লাযীনা, কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, মিং, এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ কফ এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। মিং ক্বাবলিহিম, মিং ক্বাবলিহিম, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি।
ولقد ولقد كذب كذب الذين ولقد كذب ولا الذين জি قبلهم আবার বলেন। قد كذب الذين ولا من قبلهم জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এতটুকু পড়া যাদেরটা শুনতে পেরেছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। কিন্তু এইটা একটু খেয়াল করতে হবে, জাল জাল কিন্তু শক্ত হরফ না, এটা নরম হরফ। তাহলে জালটা হলো জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে হালকা ভাবে লাগাতে হবে। কাযযাবাল কাযযাবাল্লাযীনা কাযযা কাযযা, নরম ভাবে একদম জিভের আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে হালকা ভাবে লাগাতে হবে। কাযযা কাযযাবাল্লাযীনা মিন কাযযাবাল্লাযীনা, জিম মানে এই জাল যদি শক্ত করেন তাহলে কিন্তু জিমের মতন হয়ে যাবে, তাহলে ভুল হয়ে যাবে, গুনাহ হবে। এজন্য এই নরম ভাবে করতে হবে, জালটা নরম ভাবে উচ্চারণ করতে হবে। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এতটুকু হয়েছিল। এর পরের অংশটুকু আমরা খেয়াল করি এবারে। ফাকাইফা কানা নাকির, ফাকাইফা কানা নাকির, ফাকাইফা ফাকাইফা কানা, কাফে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ মদের হরফ। ফাকাইফা কানা নাকির, কিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ। নাকির আর রতে জজম দিয়ে পড়তে হবে, যেহেতু এখানে ওয়াকফ করতেছে আমরা, ওয়াকফের সময় তিনটা জিনিসের কোনোটা এখানে নেই, এজন্য জজম দিতে হবে। ফাকাই ফাকা না নাকির, ফাকাই ফাকা না নাকির। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। فكيف فكيف كان كان فكيف فكيف كان كيف نكير فكيف كان فكيف نكير فكيف فكيف জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير، ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير। এইভাবে আস্তে আস্তে খেয়াল করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আর ভুল যাবে না। আর বাকি হরকত গুলো আমরা একটু খেয়াল রাখবো, হরকতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের হরকত গুলোতে টান হয়ে যাচ্ছে, হরকতে কোনো টান দেওয়া যাবে না, একটু খেয়াল করতে হবে। জি, এর পরের থেকে আমরা খেয়াল করি এই অংশটুকু। আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম, এতটুকু পড়বো আমরা এখন। আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম, আওয়ালাম, মিম সাকিনের পরে বা মিম, এই দুইটা হরফের কোনোটাই আসেনি, এই জন্য এই মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। আওয়ালাম, আওয়ালাম ইয়ারাউ, আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি, ইলাত তয়রি, তয় এখানে হচ্ছে লিনের হরফ আসছে, জবরের বামে জজমালা ইয়া। তাহলে লিনের হরফের বামের হরফে যখন ওয়াকফ করা হবে তখনই শুধু তিন আলিফ টান হবে। আর বাকি যদি আয়াতের শুরুতে অথবা আয়াতের মাঝখানে যদি আসে তাহলে সেখানে কিন্তু টান দেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে। তাহলে ইলাত তয়রি, তয়রি ফাওকাহুম, আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম, আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম। জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। أولم أولم يروا إلى أولم الطير يروا فوقهم إلى أولم يروا إلى الطير ولم فوقهم يروا إلى الطير জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরেরটুকু আমরা খেয়াল করি এখন। صافات ويقبضن، বিদন, সদ, যে ফাঁকে ধরবে, সৎ ফা খাড়া জবর সফ, মূলত তো এমন হওয়ার কথা ছিল সফ, সৎ ফা খাড়া জবর সফ, কিন্তু এখানে দেখেন তিন আলিফ টান রয়েছে, এই জন্য আগে তিন আলিফ টান দিয়ে তারপরে ফাঁকে ধরতে হবে।
সৎ ফা খাড়া জবর সফ, ফা খাড়া জবর ফা সফ ফা তিউ। এখানে তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, এই জন্য গুন্না সহ মিলাতে হবে। সফাতিউ ওয়ায়াকবিদুন। তাহলে দোয়াদের উপরে জজম, এখানে আমরা যেহেতু ওয়াকফ করতেছি ওয়াকফ করতেই হবে। এই দেখেন এখানে মিম ওয়াকফে লাজেম, এখানে ওয়াকফ করতেই হবে। মিম ওয়াকফের চিহ্ন যেখানে থাকে সেখানে ওয়াকফ করতেই হয়, নয়তো অর্থ পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। জি, তাহলে এই নুনে আমরা জজম দিয়ে পড়বো, আর এখানে তো দদেও জজম রয়েছে। তাহলে বা দদের বিদ, আর লাস্টে নুনটা হালকা উচ্চারণ করতে হবে, বিদন বিদন ওয়াক বিদন صافات ويقبضن صافات ويقبضن। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি এখন। জি, আবার বলেন। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে পারলে ইনশাল্লাহ আর ভুল যাবে না আমাদের। এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মা, এখানে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ। ইউমসিকুহুন্না, ইউমসিকুহুন্না, হরকতের বামে নুনে তাসদিদ, এজন্য এই নুনে ওয়াজিব গুণনা করতে হবে। ইউমসিকুহুন্না ইল্লার, ইল্লার রহমান, ইল্লার রহমান, এই নুনে জজম দিয়ে পড়তে হবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। ما يمسكهن إلا الرحمن ما يمسكهن إلا الرحمن জি, এর পরের অংশটুকু আমরা এখন খেয়াল করি। ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর, ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। ইন্না, তাহলে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না করতে হবে। ইন্না হু, হুতে এক আলিফ টান দিতে হবে উল্টা পেশ। ইন্নাহু, ইন্নাহু বিকুল্লি, বিকুল্লি শাই ইম, শাই, শাইতে কোনো টান দেওয়া যাবে না, শাই ইম, হামজা মিম দুই জের ইম, এখানে তানবিনের পরে ইকলাবের হরফ আসছে, এই জন্য এই মিমের সাথে গুণনা করতে হবে। হামজা মিম দুই জের ইম, শাই ইম বাসির, এর রতে সাকিন দিতে হবে, জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর, ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إنه بكل شيء জি, আবার বলেন। بكل شيء إنه بكل شيء
إنه بكل জি মাশাল্লাহ, যাদের পড়া শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছে। বাকি দু একজন কিন্তু এখনো ক্লাসের দিকে মন দেননি। একটু খেয়াল করে ক্লাসে মন দেন, আর যখন পড়তে বলা হয় তখন পড়া শুরু করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেক দ্রুতই আমাদের পড়াটা ঠিক হয়ে যাবে। জি, তাহলে আয়াতের শুরু থেকে আমি তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। জি, এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, এতটুকু পড়বো আমরা এখন। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম। জি, তাহলে আহ আম্মান, আম্মান হরকতের বামে মিমে তাসদিদ, এখানে ওয়াজিব গুণনা করতে হবে। আম্মান, এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে, এজন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। আম্মান, আম্মান হাযাল্লাযী, হাতে একালিফ টান দিতে হবে খাড়া জবর, যাল্লাযী, জিতে একালিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল্লাকুম, জুং, এখানে নুন সাকিনের পরে দাল, এটা হলো ইকফার হরফ, এজন্য এই নুন সাকিনে ইকফা গুণনা করতে হবে অনস্বরের মতন। জুনদুল্লাকুম। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল্লাকুম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। أمن هذا الذي هذا لكم জি, আবার বলেন। একটু কথা জানো الذي উপরে জি ভাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি, হুয়া জংদুল লাকুম, এতটুকু আমাদের হয়েছে। এখন এর পরেরটুকু আমরা খেয়াল করি। ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। ইয়াং, এখানে নুন সাকিনের পরে সদ, এটা হলো ইকফার হরফ, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। ইয়াং সুরুকুম, মিম সাকিনের পরে মিম এসেছে, এই জন্য এখানে এই কাপ যে মিমের সাথে ধরে গুণনা করতে হবে। মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা করতে হয়, তো এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এই জন্য গুণনা করতে হবে। ইয়াং সুরুকুম মিং, এই নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, এই জন্য নুন সাকিনে ইকফা গুণনা করতে হবে। মিং দুনির রহমান, দুতে একালিফ টান দিতে হবে মদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও। মিং দুনির রহমান, মিং দুনির রহমান। ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি।
ينصركم من الرحمن জি আবার বলেন। ينصركم ينصركم হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি পড়াটা হচ্ছে সবার। এবং শুরুতে একজন কিন্তু রুতে টান দিয়ে দিয়েছেন, এগুলো আমি বারবার বলছি। খেয়াল করতে হবে যে হরকত হরকত থাকলে সেখানে কিন্তু দ্রুত পড়তে হয়। ইয়াং সুরুকুম, সুরুকুম মিন দুনির রহমান, এইভাবে একটু খেয়াল করে পড়তে হবে। জি, এর পরেরটুকু আমরা খেয়াল করি। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। ইনিল, ইনিল কাফিরুনা, কাফে এক আলিফ টান দিতে হবে খাড়া জবর। ফিরুনা, রুতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ, পেশের বামে যজমালা ওয়াও, মদের হরফ, এজন্য এক আলিফ টান দিতে হবে। ইনিল কাফিরুনা, ইনিল কাফিরুনা ইল্লা, লাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ। ইল্লা ফি গুরুর, ফিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ হয়েছে এজন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইল্লা ফি, ইল্লা ফি গুরুর। তাহলে এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি, এখানে জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ইল্লা ফি গুরুর, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। الكافرون إلا الكافرون إلا في জি আবার বলেন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শুনেন। أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن، إن الكافرون إلا في غرور. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن، إن الكافرون إلا في غرور। জি, এর পরের আয়াতটা এখন আমরা খেয়াল করি। আম্মান হাযাল্লাযী, দেখেন এর উপরেও আম্মান হাযাল্লাযী, এতটুকু কিন্তু আমার চলে গেছে, এতটুকু। জি, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, ইয়ারযুকুকুম। আম, এখানে মিম সাকিন হরকতের বামে মিমে তাসদীদ, এজন্য এখানে ওয়াজিব গুণনা করতে হবে। আম্মান, নুন সাকিনের পরে ইজহারের হরফ, এজন্য এখানে স্পষ্ট করতে হবে। আম্মান হাযাল্লাযী, হাতে এক আলিফ টান দিতে হবে খাড়া জবর, যাল্লাযী, জিতে এক আলিফ টান দিতে হবে, এখানে মদের হরফ, জেরের বামে জজমুলাইয়া। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, র সেকেন্ড ডানে জবর, র মোটা করে পড়তে হবে, ইয়ারযুকুকুম, এতটুকু আমরা পড়বো এখন। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম। জি, এতটুকু সবাই একসঙ্গে বলেন।
أمن هذا الذي يرزق أمن هذا الذي يرزق أمن هذا الذي يرزقكم এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরের টুকু এখন খেয়াল করেন। ইন আম সাকা রিজকহ, ইন আম সাকা রিজকহ। ইন নুন সাকিনের পরে হামজা ইজহারের হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। ইন আম সাকা, মিম সাকিনের পরে বা মিম কোনোটাই আসেনি, এজন্য এই মিম সাকিনও স্পষ্ট করতে হবে। আম সাকা রিজকহু, এখানে উল্টা পেশ রয়েছে, এরপরে দেখেন ওয়াকফের ওয়াকফের চিহ্ন রয়েছে, এই জন্য এখানে আমরা ওয়াকফ করতেছি। ওয়াকফের সময় তিনটা জিনিস নেই, এই জন্য এখানে জজম দিয়ে পড়তে হবে। রিজকহ, ইন আম সাকা রিজকহ, ইন আম সাকা রিজকহ। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ইন আম সাকা إن রিজকাহু أمسك رزقه জি, আবার বলেন। أمسك ইন رزقه আম সাকা রিজকাহু জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরের টুকু আমরা এখন খেয়াল করি। বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর, বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। বাজে লামকে ধরবে, বাল্লাজ্জু, জুতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ। বাল্লাজ্জু, ফি, ফিতেও এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ। বাল্লাজ্জু ফি উতুওয়িন, উতু, তাজে ওয়াওকে ধরবে, তা ওয়াও পেশ তু, ওয়াও, ওয়াও দুই জের, উইউ, ছোট্ট গোল করে এখানে উচ্চারণ করতে হবে। উতু উইউ, উইউ, তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ, এই জন্য গুন্নাও করতে হবে, ঠোঁটটা গোলও করতে হবে। উতু উইউ ওয়ানুফুর, বাল্লাজ্জু ফি উতুউইন ওয়া নুফুর। জি, এতটুকু সবাই একসঙ্গে বলেন। بل بل لجوا في لجوا بل ونفور لجوا في عتو ونفور بل لجوا في জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আয়াতের শুরু থেকে আমি একবার তেলাওয়াত করতেছি, আপনারা খেয়াল করে শোনেন। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, এই 21 নম্বর আয়াত পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই ক্লাসের ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই ভিডিওটা আগামী ক্লাসের আগে রিভিশন 2-3 বার রিভিশন দিয়ে তারপরে আমাদের কাছে পড়াটা শুনিয়ে দেবেন। আজকে কিন্তু অনেকেই দেখেছি যে রিভিশন না দিয়ে শোনাতে আসছেন, এটা করবেন না আসলে। আমরা চেষ্টা করতেছি, আপনারাও একটু চেষ্টা করেন। আপনাদের আজকে ক্লাস হলো, কালকের দিনটা তো সময় পাচ্ছেন, পরশুদিন আবার ক্লাস, এজন্য ভিডিওটা অবশ্যই 1-2 বার একটু সময় বের করে, সময় তো বের হবে না আসলে, সবাই ব্যস্ত, বিভিন্ন কাজকর্মের মধ্যে রয়েছে, এজন্য একটু সময়টা বের করে আমার নিজের উপকারের জন্য সময়টা বের করব, করে ইনশাল্লাহ আমরা 1-2 বার কমপক্ষে রিভিশন দেব, দিয়ে পড়াটা শোনাবো, তাহলে ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে আমাদের পড়াটা।